আমরা সেট থিওরি থেকে ভেন ডায়াগ্রামের সাথে লজ অফ অ্যালজেব্রা অফ সেটস, তার সাথে রিলেভেন্ট কিছু এক্সাম্পল, স্যার শোনা যাচ্ছে না ক্লিয়ারলি। এরপর দেখব এডিশন, সাবট্রাকশন, কমপ্লিমেন্ট অফ সেটস। এরপরে আমাদের যদি সময় থাকে আমরা ভেন ডায়াগ্রাম থেকে কিছু বিজনেস প্রবলেমও আলোচনা করার চেষ্টা আজকে করব। ডিফারেন্স বিটুইন টু সেটস আমরা দেখব, লেসন 2, 3, 4 আজকে আলোচনা করার আছে, দেখা যাক কতটুকু করা যায়। আমাকে এখন শোনা যাচ্ছে? এখনো শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা লেসন 2 ভেন ডায়াগ্রাম থেকে স্টার্ট করি। Venn diagram generally is used to help visualize any set and the relationship between sets. এক বা একাধিক সেটের মধ্যে যে রিলেশনশিপ, এটাকে যদি আমরা গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করি, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, ওটার জন্য আমাদের একটা ভ্যান ডায়াগ্রাম প্রয়োজন হয়। এই ডায়াগ্রামটাকে আমরা যে চতুর্ভুজ থেকে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ভ্যান ডায়াগ্রাম বলছি। এই যে সার্কেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা সেটকে রিপ্রেজেন্ট করে। ইট ইজ ইউজুয়ালি বাউন্ডেড বাই এ সার্কেল। উইথ দ্য হেল্প অফ ভ্যান ডায়াগ্রাম উই ক্যান ইজিলি ইলাস্ট্রেট ভেরিয়াস সেট অপারেশন। আমরা যখন সেটের অপারেশনগুলো করব, সাপোজ এডিশন, সাবট্রাকশন আমরা যখন করব, আমরা ইউনিয়ন অফ সেট দেখাবো, ইন্টারসেকশন অফ সেট দেখাবো, কমপ্লিমেন্টারি সেট দেখাবো, হ্যাঁ, ডিফারেন্স বিটুইন টু সেটস দেখাবো। ওগুলো করার জন্য আসলে রিপ্রেজেন্ট যখন আমরা করব, তখন আমরা গ্রাফিক্যালি এই রিপ্রেজেন্টেশনটা যখন করব, তখন এটাকে আমরা বলছি ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম এটা একটা ডায়াগ্রাম শেপের, যেখানের মধ্যে একাধিক সার্কেল থাকবে, যেগুলো প্রত্যেকে ইন্ডিভিজুয়াল একটা একটা সেটকে ইন্ডিকেট করবে। আমরা ওখানে যাব, লেসন 4 এর মধ্যে আমরা ভেন ডায়াগ্রামের ডিটেইলস জানবো। এখন আমরা দেখব লজ অফ এলজেব্রা, বেসিক সেট অপারেশনস লাইক ইউনিয়ন, ইন্টারসেকশন এন্ড কমপ্লিমেন্ট। আচ্ছা, ইউনিয়ন কি আমি সামান্য বলে রাখি। ইউনিয়ন মিন্স হোয়াট? ইউনিয়নকে আমরা সাধারণত এভাবে দেখাই, ইউ দিয়ে, আর ইন্টারসেকশনকে আমরা রিভার্স ইউ দিয়ে দেখাই। ছোটবেলায় আমরা মনে রাখার জন্য এটাকে ক্যাপ এবং কাপ দিয়ে মনে রাখতাম। এটা ক্যাপের মতো দেখতে, এটাকে ক্যাপের মতো দেখতে আমরা ক্যাপ বলতাম, এটাকে কাপের মতো দেখতে তাইলে আমরা কাপ বলতাম। ছোটবেলায় মনে রাখার জন্য আমরা ছোটবেলায় বলতাম, আমি স্ট্যান্ডার্ড 9 এর কথা বলছি। স্ট্যান্ডার্ড 9 এ আমরা ইউনিয়নকে ইউ এভাবে লিখতাম, ইন্টারসেকশনকে এভাবে লিখতাম। ঠিক মনে রাখার জন্য আমরা ক্যাপ এবং কাপ এভাবে পড়তাম সম্ভব। তো যাই হোক, এটা বিষয় না, বিষয়টা হলো এখানে এটা ইউনিয়ন, এটা হলো ইন্টারসেকশন। ইউনিয়ন মিন্স হোয়াট? if you are relating কমন one or আনকমন সব স্যার। if you are relating one or more sets with all of their common and uncommon elements, then you can say that this is the union of sets A, B or C, etc. সেট এ বি সি এর ইউনিয়ন যদি আমি বুঝাই, তখন আমরা বুঝাবো যে তিনটা সেট, যেমন বি এবং সি, এ বি সি। এ বি সি হবে না, বি সি যখন আমি বলবো, তখন বি সি এবং বি সি এর যেটা ইন্টারাকশন আছে, এই যে কমনালিটিস আছে, এগুলো সবগুলো এই তিনটা মিলে আমি যদি এটাকে নাম্বারিং করি, আমি যদি এখন আপনাকে ইউনিয়ন বুঝাতে যাই, ফর এক্সাম্পল আমি এখানে নাম্বারিং করছি, এটাকে 1 দিলাম, 2 দিলাম, এই এরিয়াটাকে দিলাম 3। খেয়াল করেন, তখন আমি কি বলবো জানেন? ইউনিয়ন যদি বলি, তখন আমাকে এখানে A1, 2 এবং 3 এই তিনটা এরিয়াকে মার্জ করতে হবে। ওকে, আমরা যখন এই তিনটা এরিয়াকে মার্জ করব, একসাথে নিব, তখন এটাকে আমরা বলবো ইউনিয়ন। কিন্তু আমাকে যখন বলবো বি ইন্টারসেকশন সি, দ্যাট মিনস বি এবং সি এর শুধুমাত্র কমন অংশটা, বি এবং সি এর শুধুমাত্র কমনালিটিস, তখন আসবে এটা, শুধু এই এরিয়াটা, এর বাইরে আসবে না। ঠিক আছে? কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্টটা আমরা আলোচনা করবো লেসন 4 এ। কমপ্লিমেন্টটা হলো, ধরেন আমি যদি একটা সেট, যেমন ধরেন আজকে যারা আমাদের ক্লাসে প্রেজেন্ট আছে, তারা কি অ্যাবসেন্ট আছে? যে সকল স্টুডেন্ট আজকে আমার ক্লাসে প্রেজেন্ট আছে, তাদেরকে যদি আমি পি সেট দিয়ে বুঝাই, তাহলে যারা অ্যাবসেন্ট আছে ওদেরকে আমরা পি প্রাইম লিখতে পারি। ঠিক আছে? পি এর কমপ্লিমেন্টারি সেট হলো এটা, পি এর কমপ্লিমেন্ট হলো পি প্রাইম, পি এর কমপ্লিমেন্ট হলো পি প্রাইম। আমার ক্লাসে স্টুডেন্ট আছে 50 জন, এই ফর এক্সাম্পল 20 জন অ্যাটেন্ড করলো ক্লাসটা, তার মানে 20 এর আমার কমপ্লিমেন্ট থেকে যাচ্ছে 30, অর্থাৎ পি যদি আমার 20 হয়, তো সেক্ষেত্রে পি প্রাইমটা হবে ইউ। ওকে, the difference between u and p will be known as p prime. The difference between u and p means u টা হলো এখানটা ইউনিভার্সাল সেট, এটা আবার এই ইউনিয়ন না, এটা হলো ইউনিভার্সাল সেট, টোটাল সেটটা।
ইউনিভার্সাল সেটকে ইউ দিয়েও লিখে, আই দিয়েও লিখে। আপাতত প্রয়োজন নেই, আমরা যখন যেটা আলোচনা আসবে তখন সেটা আলোচনা করব। এখন আপাতত একটা আমরা ধারণা পেলাম হোয়াট ইজ ইউনিয়ন, হোয়াট ইজ ইন্টারসেকশন এবং হোয়াট ইজ কমপ্লিমেন্ট। সাম লস নোন এজ লস অফ অ্যালজেব্রা অফ সেট। সেট থিওরিতে অ্যালজেব্রার কোন কোন জিনিসগুলো কাজে লাগে সেটা আমরা দেখব। নাম্বার 1, আইডেনপোটেন্ট লস। খেয়াল করেন, এ ইউনিয়ন, যদি আমরা একটা সেট এ নিই, ওই সেটের ইউনিয়ন, ওই সেটের সাথে ইউনিয়ন যদি হয়, ওই এটাই হবে, আর কিছু হবে না। দুটো সেট এ এবং এ সেটের মধ্যে কমন আনকমন সব মিলে তো এই হবে, এর বাইরে কিছু হবে না, এর চেয়ে কমও কিছু হবে না। একে আবার এ ইন্টারসেকশন এ, তাও কিন্তু এ। একটা সেট এ এবং এ এর ভিতরে কমন আপনি, এবং আপনার ভিতরে কমন আপনি। এটাকে ইম্পর্টেন্ট ল বলতেছে আর কি আমরা। আর কমিউটেটিভ ল যেটা বলছি, এগুলো প্রয়োজন না, এগুলো আমাদের পরীক্ষা আসবে এমন না, বাট দিস আর বেসিক্স, আমাদের এগুলো জানা থাকা উচিত। These are the theories based on which we are doing the operations of sets. For any two sets A and B, we have A union B. তো A union B যে কথা, B union A একই কথা, রেজাল্ট উইল বি সেম। অর্থাৎ A এবং B এর ভিতরে কমন আনকমন বলতে যা বোঝায়, এটা A এবং B সামনে এবং পিছনে লেখার মধ্যে কোনো কি নাই, সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। A ইউনিয়ন B এর রেজাল্ট যা, B ইউনিয়ন A এর রেজাল্ট তো সেম হবে। একইভাবে A ইন্টারসেকশন B এবং B ইন্টারসেকশন A এর রেজাল্ট সেম হবে। এই ম্যাথগুলো আমরা এখানে এগুলোকে আমরা প্রমাণ করব, এগুলো আমরা প্রমাণও দেখব বা ম্যাথ করব লেসন 3 তে গিয়ে। অ্যাসোসিয়েটিভ লটা কি? অ্যাসোসিয়েটিভ লটা দেখেন, এ ইউনিয়ন অফ বি ইউনিয়ন সি। যেহেতু এখানে আমরা কি দিয়েছি, প্যারেন্থেসিস দিয়েছি, তো প্যারেন্থেসিস দেওয়ার কারণে, এখানে বি ইউনিয়ন সি এর কাজটা আগে হবে। তো বি ইউনিয়ন সি এর মধ্যে যা আসবে তার সাথে একই যদি আপনারা কি করেন, ইউনিয়ন নেন, যেটা পাবেন একইভাবে এ ইউনিয়ন বি এর সাথে আলাদা করে প্যারেন্থেসিস নিয়ে তারপরে যদি সি এর সাথে আপনি কি করেন, ইউনিয়ন নেন, তখনও কিন্তু সেম রেজাল্ট পাওয়া যাবে, এটাই বললো। হ্যাঁ, আবার একইভাবে বি এবং সি এর ভিতরে কমন নিলাম, ইন্টারসেকশন করলাম, তার সাথে যদি আবার ইন্টারসেকশন করে যে রেজাল্টটা আসবে, একইভাবে এই ইন্টারসেকশন বি এর রেজাল্টের সাথে সি এর ইন্টারসেকশন করলে সেম রেজাল্টটাই আসবে। ডিস্ট্রিবিউটিভ ব্লকে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা একটু জটিল আছে, একটু দেখি আমরা, খেয়াল করেন। ফার্স্টে করছি কি, এ এর সাথে আমি বি ইন্টারসেকশন সি এর কি করছি, ইউনিয়ন করছি। সেক্ষেত্রে একবার এ এর সাথে বি এর ইউনিয়ন হবে, আবার আরেকবার এ এর সাথে সি এর ইউনিয়ন হবে, যেহেতু এখানে মূলত কি করছি আমরা, ইউনিয়ন করছি। ঠিক আছে, এরপর এই দুটো ইউনিয়নের ভিতরে কি হবে, ইন্টারসেকশন। এটা একটু মনে রাখার বিষয় আছে, বাকিগুলো সহজ ছিল, এটা একটু মনে রাখার বিষয় আছে। আমি এখানে যদি একটা মাল্টিপ্লিকেশনের চিহ্ন নিই, একটা যদি মাল্টিপ্লিকেশনের চিহ্ন নিই, তাহলে কি হয় খেয়াল করেন তো, এটা যদি প্লাস হয়, এটা যদি, আমি বোঝানোর জন্য বলছি, দিস ইজ দ্য নট রাইট ওয়ে, নট দ্য রাইট ওয়ে। এটাকে যেভাবে আছে সেভাবে বুঝতে হবে, আমি বোঝানোর স্বার্থে বলছি। ধরেন বি প্লাস থেকে যদি আমি এ দিয়ে মাল্টিপ্লাই করি, ধরেন 5, হ্যাঁ, এটাকে আমি বোঝানোর জন্য বলছি, 5 ইন্টু 4 + 3। তো এটাকে কি 4 এবং 3 কে যোগ করেন, কত হয়, 7, 5 7 35। 35। আবার এটাকে এভাবে লিখতে পারি না, 5 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 3, লিখা যাবে? লিখা যাবে কিনা আমি বলছি, এখানে কিন্তু অ্যালজেব্রার ফর্মুলাকে আমি কাজে লাগাচ্ছি। 5 ইন্টু 4 + 3, এটাকে আমরা 4 3 7 5 7 35 করতে পারি, কিন্তু এটাকে আবার এভাবে লেখা যাবে কিনা, 5 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 3 লিখতে পারি কিনা? যাবে স্যার। ওকে, so 5 ইন্টু 4 20, 5 ইন্টু 3 15। 15। সামেশন করলে আলটিমেটলি এটাই আসে। ওকে, তো দিতে দুটো সেম জিনিস। হ্যাঁ, এটা আমি এই জন্যই লিখলাম, এটাকে আমি সরাসরি যদি করি তাহলে যে আনসারটা পাবো, এভাবে করলে সেম আনসারটা পাচ্ছি, তাই না? বুঝতে পেরেছি জিনিসটা, এই জিনিসটা বুঝতে পেরেছি, এটার রেজাল্ট যা আসবে এটার রেজাল্ট তা আসবে, এই জিনিসটা বুঝতে পারছি অ্যাজ পার অ্যালজেব্রাইক ল। আমরা সেটকে বোঝার জন্য অ্যালজেব্রা ব্যবহার করছি এখানে। ক্লিয়ার স্যার? আপনারা কি বুঝতে পারছেন? জি এখানে স্যার। আপনি এমন না যে হ্যাঁ স্যার। এখানে গুণ দিতে হবে, এখানে যোগ দিতে হবে, ব্যাপারটা এমন না।
আমি বোঝানোর স্বার্থে বলছি, এখানে আপনি ভাগ দিতে পারেন, এখানে বিয়োগ দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেম, আপনি দেখবেন এখানে সবগুলো সেম রেজাল্ট করছে। আচ্ছা, এখন এরপরটা দেখেন, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। একইভাবে প্রথমে এ এর সাথে বি এর ইন্টারসেকশন হবে, এরপর আবার এ এর সাথে সি এর ইন্টারসেকশন হবে, এরপর এই দুটোর মধ্যে ইউনিয়ন হবে। ঠিক আছে? আপনারা সহজে বোঝার জন্য চিন্তা করে দেখেন, একটা ব্র্যাকেটের ভিতরে ওই যে একটু আগে যেটা বুঝালাম সেটাই, একটা ব্র্যাকেটের ভিতরে এটাকে আপনি প্লাস দেন আর এটাকে একটু গুণ দেন, একই কথা। দেখেন এটাকে একটা গুণ দেন, দেখেন তো, এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি হবে না এটা? আপনারা সবাই একটু খাতায় লিখেন, খাতায় লিখে আমাকে জানান, প্রত্যেকে ডিস্ট্রিবিউটিভ লটা নিজের খাতায় লিখে আমাকে একটু জানান যে আমি যেটা বুঝেছি এটা বুঝছেন কিনা। আমি যখন ম্যাথ করাবো তখন কিন্তু রেফারেন্স দিব, এটা অ্যাজ পার অ্যাসোসিয়েটিভ ল হয়েছে, এটা অ্যাজ পার ডিস্ট্রিবিউটিভ ল হয়েছে। অ্যাসোসিয়েটিভ ল দেখেন, দুটোরই সাইন একই ছিল, দুটোরই সাইন আইদার দুই জায়গায় ইউনিয়ন অথবা দুই জায়গায় ইন্টারসেকশন ছিল, কিন্তু এখানে দেখেন বাইরেরটা ইউনিয়ন, ভিতরেরটা ইন্টারসেকশন, আবার ভিতরেরটা ইউনিয়ন, বাইরেরটা ইন্টারসেকশন। এটা বুঝতে পেরেছেন? 4 নাম্বারটা বুঝেন না এমন কেউ আছেন? 4 নাম্বারটা বুঝতে পারছেন সবাই? বুঝেছেন? বুঝে গেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর আসেন ডি মর্গানস ল। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, যে কথা এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের মধ্যে ইন্টারসেকশন একই কথা। কমপ্লিমেন্ট আমি বুঝাইছি, যেমন ধরেন এটা একটা এ সেট, এটা একটা বি সেট, সেট এ সেট বি, ঠিক আছে? এখন দেখেন এ ইউনিয়ন বি বলতে কি আসবে, এটা পুরোটাই আসবে না, এটা পুরো এরিয়াটা আসবে না। এ জি ইউনিয়ন স্যার। বি বললে তো এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে কি, এই এলাকাটা না? এই এলাকাটাই তো এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, তাই না? কারণ এ এবং বি এর মধ্যে কমন এবং আনকমন অংশ হলো এটা পুরোটা, এটা কিন্তু বাদ দেয়, তাহলে আর থাকে কি, এই এলাকাটা থাকে। এই এলাকাটাই তো এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, ঠিক আছে না? খেয়াল করেন এটা যে কথা হবে, ঠিক আমি যদি এটাকে মুছে দিয়ে এভাবে লিখি, সেম উত্তর আসবে। সেট এ, সেট বি, এ এবং বি, এই এ এবং বি এর কমপ্লিমেন্ট যদি নেন, এ এর কমপ্লিমেন্ট কি এটা না? পুরোটাই এ এর কমপ্লিমেন্ট। আবার একইভাবে বি এর কমপ্লিমেন্ট কি, বি ছাড়া বাকি পুরোটা। এ এর কমপ্লিমেন্ট মানে এ ছাড়া বাকিটা, ওখানের মধ্যে কিন্তু বি থাকবে। আবার বি এর কমপ্লিমেন্ট মানে কিন্তু এ সহ বাকি খালি পুরো জায়গাটা। তো ওই দুইটা খালি জায়গার মধ্যে কমন জায়গা কোনটা? এ এবং বি বাদ দিয়ে যেটা থাকবে সেটাই। আমি কি বুঝতে পারছি? এগুলো যদি এখন এই মুহূর্তে খুব বেশি ভালো না বুঝেনও, দুশ্চিন্তা করার কিছু নেই, এগুলো ম্যাথ করার সময় এমনি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে একটু থিওরি আছে, একটু আলোচনা করে দিচ্ছি, দুশ্চিন্তা করার কিছু নেই। ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, যে কথা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, একই কথা। খেয়াল করেন কমপ্লিমেন্ট থাকাতে এখানে কিন্তু সেকশন কি হয়ে গেছে, ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে গেছে। আমরা ছোটবেলায় এগুলো কিভাবে মনে রাখতাম জানেন? আমরা ক্লাস 9 আমাদেরকে যখন আমরা মনে রাখতাম তখন আমাদেরকে বলা হতো কমপ্লিমেন্ট থাকলে ইউনিয়নটা কি হয়ে যায়, ইন্টারসেকশন হয়ে যায়, এভাবে মনে রাখতে বলতো। উল্টে যায়, কাপটা ক্যাপ হয়ে যাবে, এভাবে মনে রাখতাম আমরা ছোটবেলায়, যখন আমরা কনসেপ্টটা এক্স্যাক্টলি বুঝতাম না, যখন আমরা এই জিনিসগুলোকে এক্স্যাক্টলি এভাবে বুঝতাম না, ব্যাংকে যখন আমরা উভয় বুঝতাম না, তখন আমাদেরকে এইভাবে বোঝানো হতো মনে রাখার স্বার্থে। ছোটবেলায় বাচ্চাদেরকে যেভাবে শেখানো হয় আর কি, মনে রাখার জন্য, নানান তুলনা দিয়ে। কিভাবে দেখেন, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, যে কথা এ সি ইউনিয়ন বি সি। আইডেন্টিক্যাল ল, লেট ইউনিয়ন বি দা ইউ, ইউ এটা হলো ক্যাপিটাল ইউ, এটা দ্বারা বোঝায় ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট যদি হয়, আর এমটি সেট উইল বি the null set and a be any subset of u,
দেন a union u equals to u, একটা সেট a and a is a subset of u. a হলো কি? a হলো ইউনিয়ন সেটের একটা সাবসেট। যেমন আপনি বিজনেস ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো বিজনেস ডিপার্টমেন্টটা পুরো সাধারণ ইউনিভার্সিটির একটা সাবসেট। তাহলে বিজনেস ডিপার্টমেন্ট এবং সাধারণ ইউনিভার্সিটির মধ্যে যদি কোনো কমন নিতে বলে তাহলে কি আসবে? বিজনেস ডিপার্টমেন্ট আসবে না? সহজ করে বলি, 50 টাকার ভিতরে 5 টাকাটা একটা কমন। হ্যাঁ, 5 টাকার একটা কয়েন, 50 টাকার মধ্যে এরকম 10টা কয়েন নিলে 50 টাকা হবে। একটা 5 টাকার কয়েন, 10টা 5 টাকার কয়েন, এই দুটার মধ্যে কমন নিলে কমনটা কি আসবে? 5 পাঁচ টাকার টাকার কয়েন কয়েন স্যার। তো আসবে, তাই না? এই বেশি তো আসতে পারবে না, কারণ দুটাকে এখানে কমন নিতে হবে। একইভাবে একটা সেট এ এবং ইউনিভার্সাল সেটের ভিতরে কমন হলো এ, কিন্তু এ এবং ইউনিয়নের মধ্যে কমন আনকমন মিলালে তখন ইউ পুরোটা আসবে। কমন আনকমন মিলালে ইউ পুরোটা আসবে। আপনাদেরকে কিছুদিন আগে এলসিএম এবং এইচসিএফ পড়িয়েছিলাম, খেয়াল করে দেখেন এ ইউনিয়ন ইউটা হলো অ্যাকচুয়ালি এলসিএম, তাই না? যেমন 5 এবং 50-এর লসাগু কত? 5 এবং 50-এর লসাগু কত স্যার? লসাগু বা এলসিএম কত? 5 এবং 50, তো লসাগু কত? 110, এলসিএম হবে 50। 50। কিন্তু 5 এবং 50-এর এইচসিএফ কত? 5 এবং 50-এর এইচসিএফ যদি করেন 5 দশমিক 50, এটার এইচসিএফ হবে 5। অথবা আরো যদি সহজে করতে চাই, এইচসিএফ নেওয়ার জন্য 5 আর 500কে কি লিখে যায়? 5 ইন্টু 2 দিয়ে ভাগ করলে তাহলে এটা হবে 2 গুণ 5 গুণ 5, 2 গুণ 5 গুণ 5। এখন আমরা কি জানি? এসসিএফ নেওয়ার সিস্টেমই হলো আমরা শুধুমাত্র কি নিতে পারবো? শুধুমাত্র কমনটা নিতে পারবো, শুধুমাত্র কমনটা নিব এবং সর্বনিম্ন পাওয়ার তো 5 এবং 5 এর মধ্যে 5 কমন যায়, যেটা পাওয়ার হলো 1। এখানে 5 এর পাওয়ার কত? এখানে 5 এর পাওয়ার কত স্যার? 2 না? আমি শুধু কমনটা নিতে পারবো এবং সর্বনিম্ন পাওয়ারটা নিতে পারবো। তাহলে আমার এইচসিএফ আসবে কত? এইচসিএফ আসবে আমার কত? গসাগু আসবে 5, লসাগু আসবে 50। সো ইন্টারসেকশনটাকে আপনারা গসাগুর সাথে কম্পেয়ার করতে পারেন। এ ইন্টারসেকশন ইউ ইকুয়ালস টু এ, আবার এ ইউনিয়ন ইউ ইকুয়ালস টু ইউ। স্যার আমি বুঝতে পারছি আপনাদেরকে ব্যাপারটা। আপনারা এই জিনিসটাকে যদি আপনারা মনে রাখার জন্য, সহজে মনে রাখার জন্য বুঝতে পারেন, কম্পেয়ার করে কিসের সাথে? এটাকে গসাগুর সাথে আর এটাকে লসাগুর সাথে। বুঝতে পারছি স্যার? বুঝতে পারছেন আপনারা? সহজ কথা, 5 এবং 50, 50 হলো ইউনিভার্সাল সেট আর 5 হলো একটা অ্যাসেট। তো অ্যাসেট এবং ইউনিয়ন সেটের মধ্যে কমন যদি বলেন তাহলে কমন আসবে 5, দ্যাট মিনস এ। আবার 5 এবং 50-এর লসাগু কত সেটা বললে কত আসবে? 50, দ্যাট মিনস ইউনিভার্সাল সেট। তো এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইকুয়ালস টু ইউ, আবার এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট ইকুয়ালস টু এ। ওকে, ঠিক আছে? বুঝতে পারছেন স্যার আপনারা? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। একইভাবে এ এবং ফাঁকা সেট, এ ইউনিয়ন এমটি সেট, ফাঁকা সেট যদি নেন এ, আবার এ এবং ফাঁকা সেটের মধ্যে যদি কমন নেন তখন ফাঁকা সেট। দুশ্চিন্তা করার কিছু নাই, এগুলো সহজ জিনিস, খুব একটা কঠিন না। আমরা অঙ্ক করার সময় দেখবেন এগুলো আরো ইজি লাগতেছে। উইথ দ্য সেম নোটেশন গিভেন 6 অ্যাবাভ, 6 যেভাবে করেছি
দেখেন এ এবং এ কমপ্লিমেন্টের যদি আপনি একসাথে করেন, আমরা কি জানি, যদি এ সেট এটা হয়, তাহলে এ সেটের বাইরের বাকিটা কি, এ প্রাইম না? এ প্রাইম, অথবা এটাকে এভাবেও লেখা যায়, প্রাইম না লিখে কমপ্লিমেন্টও লেখা যায়, সি মানে হলো এ কমপ্লিমেন্ট। তো এ এবং এ কমপ্লিমেন্ট পুরোটাকে যদি আমি একসাথে করি কি পাবো? ইউনিভার্সাল সেট পাবো না? এই এ এবং এ কমপ্লিমেন্ট দুটাকে যদি আমি কি করি, ইউনিয়ন নিই, তাহলে আলটিমেটলি কি পাবো আমি? ইউনিভার্সাল সেট পাবো। আবার এ এবং ইউনিভার্সাল সেটের ইউনিয়নকে আমি যদি পুরোটাকে কমপ্লিমেন্ট করি, তাহলে আসলে কিছুই থাকে না। আপনি ইউনিয়ন সেটটাকে পুরোটাই বাদ দিয়ে দিচ্ছেন আসলে। এ ইউনিয়ন ইউ কমপ্লিমেন্ট, তো এ ইউনিয়ন ইউ কমপ্লিমেন্ট আসলে কিছুই না, ফাঁকা সেট, কিছু থাকবে না। বুঝছেন? আপনি যে এদের দুইজনের কমন আনকমন সবগুলো নিয়েছেন, তারপরে কমপ্লিমেন্ট নিয়ে নিয়েছেন, আলটিমেটলি এটা ফাঁকা সেটই থাকবে, ফাঁকা সেট, কিছুই নেই, এটা কোনো মান হইতে পারে না, এ সেটের কোনো উপাদান নাই। আবার খেয়াল করেন এ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট, এটা তো আরেক অদ্ভুত জিনিস। এ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে কি? আমি নিছি এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্টকে যদি আমি নিছি, এবার এ কমপ্লিমেন্টে যদি কমপ্লিমেন্ট করি মানে কি, মানে বাকি জায়গাটা না, যেটা এ থাকবে সেটাই। এ কমপ্লিমেন্ট নিয়েছি, আবার ওটারও কমপ্লিমেন্ট যদি নিই, তাহলে কি থাকবে? জায়গাটা এ থাকবে। অথবা কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট হলে আবার আগের জায়গায় ফিরে চলে আসবো আমরা, এইতে। আবার ইউনিভার্সালের কমপ্লিমেন্ট হয় না, ইউনিভার্সালের কমপ্লিমেন্ট হয় না, আপনি পুরো সেট, সবগুলো সেটের উপাদান মানলেই তো, সমস্ত সেটের উপাদান মিলেই তো ইউনিভার্সাল সেট। হ্যাঁ, ইউনিভার্সাল সেটের তো কোনো সাবসেট হতে পারে না, সরি, ইউনিভার্সাল সেট তো কোনো কিছু সাবসেট হতে পারে না, তার মানে ইউনিভার্সাল সেটের বাইরে কোনো উপাদান নেই। এখন ইউনিভার্সাল সেটের বাইরে যদি আপনি কোনো উপাদান না থাকে, তাহলে ইউনিভার্সাল সেটকে কমপ্লিমেন্ট করা মানে আসলে ওখানে কোনো উপাদান নাই, এটা ফাঁকা সেট। কারণ ইউনিভার্সাল সেট মানে হলো এখানে যারা আছে সবাই হলো ইউনিভার্সাল সেট, এটার বাইরে আবার কি আছে? এটার বাইরে তো ভ্যান ডায়াগ্রামের ভিতরে কিছু দেখতেছি না, মানে ওটা হবে ফাঁকা সেট, অবাস্তব, ভ্যালিড, নাল সেট। তো এটাকে দেখেন, এখানে ওরা ব্যাখ্যা করছে এভাবে, খেয়াল করছেন? এই জিনিসগুলো আমি যেগুলো বলছিলাম, ওই কথাগুলো এখানে এইভাবে দিচ্ছে ওরা, সেট থিওরির মতো, a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ, ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি ইন্টারসেকশন বি, a প্লাস ইন্টু বি প্লাস সি মানে a প্লাস বি প্লাস সি, আবার a ইন্টু বি ইন্টু সি, সেক্ষেত্রে হলো a ইন্টু বি ইন্টু সি, আবার a ইন্টু বি প্লাস সি, a ইন্টু বি প্লাস a ইন্টু সি, একই কথা। এখানে আমার মনে হয় তেমন আর কিছু নাই, আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল একটা দেখি, এই এক্সাম্পল গুলো দেখলে আমাদের কিছু জিনিস কনফিউশন দূর হবে। খেয়াল করেন তো, ইউজিং ভ্যান ডায়াগ্রাম ভেরিফাই, এই যে একটু আগে আমি যেটা বলছি, আমাকে ডিস্ট্রিবিউটিভ লটা একটু দেখাইতে বলতেছে, দেখি ডিস্ট্রিবিউটিভ, ইয়েস এটা, না এটা অ্যাসোসিয়েটিভ, এটা অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ এটা পরেরটা, এটা অ্যাসোসিয়েটিভ। নাম্বার 3, 3 নম্বর শর্ত, আমাকে এটা প্রমাণ করে দেখাইতে বলতেছে, ভেরিফাই। তো ভেরিফাই করি আমরা। স্যার আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। এই সবাই সবাই এই দুটো সেট একটু এঁকে নেন, কমন, এই যে মাঝখানের স্ক্র্যাচ গুলো দেওয়ার দরকার নেই, শুধু তিনটা তিনটা সার্কেল এঁকে নেন একটা ডায়াগ্রামের ভিতরে। খেয়াল করেন বলতেছে
assume that rectangular regions figure 2 3 4 2 3 4 5 এগুলোতে সবগুলোতে ইউনিভার্সাল সেট আছে, সাবসেট হলো এ বি এবং সি। এই এ সেটটা বি সেটটা সি সেটটা ইউনিভার্সাল সেটের সাবসেট। এখন the set A has been shaded by horizontal straight lines। সেট এ কে আমরা হরাইজন্টাল স্ট্রেট লাইন মানে কি আনুভূমিক রেখা এভাবে দেখাচ্ছি। The region common to both sets B and C। Set A has been shaded। আচ্ছা, আর বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কে কিভাবে দেখাচ্ছি? ভার্টিক্যাল লাইনে। আমি দুটো দুই কালার নিই। দুটো দুই কালার নিচ্ছি এই, ঠিক আছে। এরপরে so then by definition the cross-hatched region where the horizontal এবং vertical line intersect represents an intersection being intersection B intersection C। আমাকে কি বলছে? A intersection B intersection C, তাই না? তাহলে আমি এখানে কি এখানে একটু এঁকে দেখাই আপনাকে, আমার এখানেও আসতে পারে। আমি কি বলছে? A intersection B intersection C। তাহলে ফার্স্টে B intersection C কোনটা স্যার? B intersection C যদি আমি এখানে A intersection B intersection C, আমাকে প্রথমে কি বলেছে? A। তো A কে আমরা প্রথমে কি ধরলাম? A কে আমরা স্ট্রেট লাইন এভাবে আঁকলাম। এটুকু আমরা সবাই বুঝতে পারছি কিনা আমার একটু বলেন তো। A কে আঁকছি। স্যার আবার একটু রিফ্লেক্ট করেন স্যার। A সেটটাকে আমি কিছু হরাইজন্টাল লাইন দিয়ে দেখাইছি, এটুকু বুঝতে পারছি। A কে জি আমি স্যার। কিছু দিছি না? আচ্ছা, এরপরে বলছে বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি, বি এবং সি এর মধ্যে কমন এরিয়া কোনটা? এটা না? জি হ্যাঁ, স্যার। সবুজ কালি। বি ইন্টারসেকশন সি কে আমি দিলাম এই বি ইন্টারসেকশন সি, বি এবং সি এর মধ্যে কমন এলাকা যেটা, ঠিক আছে? ঠিক আছে স্যার, এটুকু বুঝতে পারছি। জি স্যার। তাহলে এখন আমাকে বলেন, আমি তাহলে এখন আমি যা পাইলাম কোনটা? আমি তাহলে আমার যে প্রয়োজনীয় এলাকা, ওই প্রয়োজনীয় এলাকা কোনটা পাইছি? এটা না? এটা কি না? এটার মধ্যে কমন এলাকা কোনটা পাচ্ছি? আমায় কি বলছিল? কমন বলছে না? ইন্টারসেকশন বলছে না? জি। আমি কোনটা পাচ্ছি? এই মাঝখানের জায়গাটা না? এই মাঝখানের জায়গাটাই তো আমার প্রয়োজনীয় এলাকা নাকি? এই মাঝখানের জি স্যার। জায়গাটাই তো আমার প্রয়োজনীয় এলাকা নাকি? আমি কি স্যার বুঝতে পারছি আপনাদেরকে? এটাই তো আমাদের প্রয়োজনীয় এলাকা নাকি? আমার সমাধান কোনটা? এটা না? হ্যাঁ স্যার। এখন বলতেছে এটা যে কথা, পরের অংশটা কি সেম কিনা, এটা সেম কিনা আমাকে প্রমাণ করতে হবে। আমরা এটুকু বুঝে গেছি যে এটা, হ্যাঁ, এটা এটা মানে হলো এই এরিয়াটা মাঝখানে কত নাম্বার এলাকা? এই এলাকাটার নাম কি ছিল? এই এলাকাটার নাম ছিল 7। এই এলাকাটার নাম কি ছিল? 7। আমি পেয়েছিলাম নাম্বার 7। এটা হলো আমার আনসারের এলাকা ছিল। আচ্ছা, এখন আবার দেখি পরের অংশটা। পরের অংশটা দেখেন কি বলছে? এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি আগে নিই। ইন্টারসেকশন বি কোনটা? এটা না? এটা হলো ইন্টারসেকশন বি এলাকা। এরপর কি বলছে? শুধুমাত্র সি। তো শুধুমাত্র সি কোনটা? শুধুমাত্র সি হলো
এটাকে আমি অন্য কালিতে নিই। শুধুমাত্র সি হলো এটা। ঠিক আছে, এখন আমাকে বলেন এই দুটার মধ্যে কমন এলাকা কোনটা, কারণ আমাকে তো এখানে আলটিমেটলি কি করতে হবে, ইন্টারসেকশন বের করতে হবে। ইন্টারসেকশন বি হলো কোনটা, ইন্টারসেকশন বি হলো এটা। আবার শুধুমাত্র সি কোনটা, শুধু সি হলো এটা পুরোটা। তাহলে এই দুটার মধ্যে কমন এলাকা আমি কোনটা পাচ্ছি এখন? এই দুটার মধ্যে কমন এলাকা কোনটা পাচ্ছি? দুটাতে ডবল ক্রস করছে সেটা না, এটা না? 7 স্যার। 7 স্যার। স্যার 7 স্যার। ঠিক আছে, অর্থাৎ তাহলে প্রমাণটা বুঝতে পারছি আমরা। আমি দেখতে পাচ্ছি প্রশ্নটা এভাবে থাকুক অথবা এভাবে থাকুক, এটার আনসারও 7 আসছে এরিয়া, এটার আনসারও 7 আসছে এরিয়া। বুঝতে পারছেন স্যার? জি স্যার। এখন তাহলে আপনারা নিজেরা এটা একটু নিজেরা দেখেন, এটা নিজেরা বুঝেন কিনা দেখেন, না বুঝলে আমি বুঝিয়ে দিব। এবার এটা আপনারা এই অংশটা এক্সাম্পল টুটা টুটা আপনারা নিজেরা প্রমাণ করেন এইরকম ফিগার দিয়ে, এই টাইপের ফিগার আঁকেন, একে নিজেরা বুঝেন। বুঝতে না পারলে আমাকে জানান। এই অংশটা দেখে আপনাদের সবার কাছে আশা করি শীটটা আছে, তাই না? আমি এটা ক্লাস একটা দিয়ে দিয়েছি না আগেই, আপলোড করে দিয়েছি না স্যার? জি স্যার, দিয়েছিলেন স্যার। আমাকে এটা করে দেখান আপনারা।
সবাই পারছেন? সবাই কি পারছেন নাকি? করছি স্যার। তো বলছেন না কেন বাকিদের? আচ্ছা এরপরটা দেখেন, মর্গানের যেটা দেখছিলাম ওটা দেখেন, ইন্টারসেকশন বি, এটা যদি কমপ্লিমেন্ট নেন, কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশনটা কি, এটা সেম কিনা এটা একটু দেখেন। কি করছে, ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট মানে কি, এই ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, যদি আমার ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট ধরি তখন কি আসে, assume that the rectangular regions in figure 10, 11, 12, 13 represent the neighbor, বুঝলাম। আমি কি বলছে, এ ইন্টারসেকশন বি, টেন এবং ইলেভেনে আছে। তাহলে দেখেন ইন ফিগার 10 set A union B has been shaded by horizontal lines, এখানে ইউনিয়নের কথা বলছে কেন তারা, হুম, আচ্ছা এতক্ষণে কি আসলো এটা, এখানে কোথাও একটা ভুল হচ্ছে, দেখছেন কোথাও একটা ভুল হচ্ছে, বললাম না প্রিন্টিং মিস্টেক আছে, এখানে ইউনিয়ন হলে এখানে ইন্টারসেকশন হবে, এই দেখেন এটা একটু কারেকশন করেন, এটা বই একটু মিস্টেক আছে, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? Yes, sir. এখানে একটু ভুল আছে, এটা কারেকশন করেন, এখানে ইন্টারসেকশন দিয়েছে, এটা ইউনিয়ন হবে, ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হলো কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ফার্স্ট আমরা এ ইউনিয়ন বিটা দেখি, এ ইউনিয়ন বি মানে কি, এ এবং বি এর ভিতরে কমন এবং আনকমন, এ এবং বি এর এটা, এই ইউনিয়ন বিটাকে যদি আপনারা দেখেন, এভাবে দেখেন, তাহলে আমরা এটা পাচ্ছি, কোনটা পাচ্ছি, এটা এখানে যেটা দেখাচ্ছে সেটা, তাহলে এটার কমপ্লিমেন্ট মানে কি, এটার কমপ্লিমেন্ট মানে হলো এই অংশটা পুরোটা বাদ দিলে যা থাকে, অর্থাৎ এটা, এটা এখানে আলাদা করে দেখানো হয়েছে, এটা এটা পুরোটা এই যে এখানে যে এলাকাটা দেখতে পাচ্ছেন ফিগার 11 এর মধ্যে, যে দাগ দেওয়া জায়গাটা, মার্ক করা জায়গাটা, এটা পুরোটাই হলো কি ইউনিয়ন বি এর, ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এইখানটাও ঠিক করেন, এই জায়গাটাও ঠিক করেন, এখান থেকেও ঠিক করে দিতে হবে, এটা গ্রস মিস্টেক একটা, মানে সিভিয়ার মিস্টেক, ঠিক করে দেন, এটা ইউনিয়ন বি হবে, ইউনিয়ন বি, এটা তো কমপ্লিমেন্ট যে কথা, ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট হলো এটা, ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তো এটার উপর কমপ্লিমেন্ট নিলে এই পুরো জায়গাটা থাকে। হ্যাঁ, এখন আমাকে বলতেছে কি, এটা কি এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের কি কিনা, ইন্টারসেকশন কিনা, এবারে সেটা আমরা দেখি, এই যে দেখেন, আচ্ছা আমরা এটা নিলাম, এর কমপ্লিমেন্ট কোনটা,
এর কমপ্লিমেন্ট কোনটা? এর কমপ্লিমেন্ট হলো এটাকে বাদ দিয়ে, এর পুরো অংশটাকে বাদ দিয়ে যেটা থাকে। তাহলে দেখেন এর কমপ্লিমেন্ট যদি আমি নেই, খেয়াল করেন, এটা আমি সেট নিলাম, একটা বি সেট, হ্যাঁ। এখন আমি এটাকে বোঝানোর জন্য দুইটা কালি ব্যবহার করি। ধরেন এর কমপ্লিমেন্ট মানে কি স্যার? এর কমপ্লিমেন্ট মানে হলো এ বাদ দিয়ে বাকিটা না, এ বাদ দিয়ে বাকিটা। এর কমপ্লিমেন্ট মানে একে টাচ করা যাবে না, একে বাদ দিয়ে বাকিটা। এটুকু তো আমরা সবাই বুঝি নাকি স্যার? এর কমপ্লিমেন্ট মানে হলো একে বাদ দিয়ে বাকিটা। আবার একইভাবে আমি যদি বি এর কমপ্লিমেন্ট নেই, বি এর কমপ্লিমেন্ট কোনটা? বি এর কমপ্লিমেন্ট হলো বি কে বাদ দিয়ে যেটা থাকে সেটা। তাহলে বি কে বাদ দেন, বি কে বাদ দিয়ে বাকিটা। Fine. এখন দেখেন, এখন আপনারা একটু খেয়াল করেন আমাদের কোন জায়গাগুলোতে ডবল ক্রস পড়ছে, কোন জায়গাগুলোতে ইন্টারসেকশন পয়েন্ট পাচ্ছি। ইন্টারসেকশন মানে কমপক্ষে দুটো লাইনের ইন্টারসেকশন হয়েছে। কোন এরিয়াগুলোতে আমাদের ইন্টারসেকশন পাচ্ছি, কোন এরিয়াগুলোতে আমাদের ইন্টারসেকশন পাচ্ছি, এই দেখেন এই এই এলাকাটা, এই পুরো এলাকাটা। বাকিগুলো কিন্তু সবগুলোতে এক দাগ, দুই দাগ নেই, দুই জায়গাতে শুধুমাত্র এই অংশটুকুতে। এগুলো দুই জায়গা। স্যার ঠিক আছে, বুঝতে পারছেন? বোঝা গেছে? জি বাকিগুলো স্যার। ভিতরের গুলো, এগুলো কি? এটা তো এক দাগ, এটা তো এক দাগ। তাহলে আমাদের এখানে যেটা দেখছিলাম সেটা ঠিক আছে না? দেখছেন না সেম আসছে না উত্তর? আমাদের এ ইউনিয়ন বি এর পুরাটার উপর এ ইউনিয়ন বি ব্রেকেট দিয়ে ব্রেসিস দেয়া, এ ইউনিয়ন বি এর হোল এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সেটাও পাইছি এই এলাকাটা, এই এলাকাটা। আবার একইভাবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আলাদাভাবে নিয়ে তাদের মধ্যে যখন কমন নিয়েছি তখন পাচ্ছি কি এই এলাকাটা। তাহলে আমি দেখতে পাচ্ছি সূত্রটা ঠিক আছে, শুধু কারেকশনটা করে নেবেন এইখানটায়। এটা প্রিন্টিং মিস্টেক, এখানে ঠিক ছিল, খেয়াল করেন, এখানে ঠিক ছিল ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আবার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা ঠিক আছে, ওখানে সামান্য প্রিন্টিং মিস্টেক আছে। তো আশা করি আমাদের এই লেসন টুটাতে কোনো প্রবলেম নাই। এখন পরের লেসনটা চলে যাচ্ছি, সহজ জিনিস এগুলো, এগুলো অলরেডি আলোচনা করে ফেলছি। এতক্ষণ আমরা দেখছি ভিজুয়ালাইজ, এতক্ষণ আমরা কিভাবে দেখছি ভেন ডায়াগ্রামের মধ্যে এঁকে এঁকে। এখন দেখবো সংখ্যা দিয়ে, এবং গ্রাফিক্যালি দেখছি। এখন কোয়ান্টিটিভ্যালি দেখবো এডিশন, সাবট্রাকশন, ইন্টারসেকশন, হ্যাঁ, কমপ্লিমেন্ট, এগুলো কিভাবে হয়। ইউনিয়ন অফ সেট, addition, union of sets. The union of sets x and y is a set of all elements which belong to x or to y or to both. যদি ইউনিয়ন বুঝাই তাহলে কি বুঝে, কি বলছে, এক্স এবং ওয়াই এলিমেন্ট ইউনিয়ন মানে হলো যা এক্স এ আছে যা ওয়াই আছে এদের ভিতরে কমন এবং আনকমন সবগুলো। এবং এটাকে লিখবো কিভাবে, এক্স ইউনিয়ন ওয়াই। একটা ম্যাথ দেখি, এক্স সেটের সদস্য সংখ্যা কে কে, 1 2 3 4 5 6, ওয়াই এর কে আছে 3 4 5 6 7 8। তাহলে এক্স ইউনিয়ন ওয়াই, এখানে কারা আসবে, এখানে কারা আসবে, এক্স এবং ওয়াই এর কমন গুলোও আসবে, আনকমন গুলোও আসবে। দেখেন এখানে কিন্তু 7 8 নেই, আছে 7 8 কিন্তু এতে নেই, এক্স এ নেই। আবার ওয়াই এর মধ্যে কি নেই, 1 2 নেই। কিন্তু এখানে কি কে আসছে, 1 2 3 4 5 6 7 8, তাই না? এই 1 2টা এক্স এ আছে কিন্তু ওয়াই তে নেই, 7 8 ওয়াই তে আছে কিন্তু এক্স এ নেই। কিন্তু যখন আমরা এক্স ইউনিয়ন ওয়াই নিয়েছি তখন থেকে আসছে 1 থেকে 8 সবাই আসছে। ক্লিয়ার?
সবাই বুঝতে পারছেন? দীপেন বোঝা গেছে? জি স্যার। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপর দেখেন ইন্টারসেকশন। এগুলো আমরা সহজ, এগুলো আমরা আগেও করছি। এগুলো আমাদের বেসিক্স, একদম পিওর বেসিক্স। এগুলো আমি জাস্ট, আমরা তারপরও যদি কারো বুঝে না আসে, আমরা কি করব, আমরা গো থ্রু করবো, লাইন বাই লাইন পড়বো। পড়ে যদি না বুঝি, আমরা আবার পরবর্তী ক্লাসে প্রশ্ন করব। ইন্টারসেকশন কি বলেছিলাম? ইন্টারসেকশনের উদাহরণ দেওয়ার সময় আমি একটা কথা বলেছিলাম, গসাগুর কথা, ঠিক আছে, এসসিএফ এর কথা, এবং ইউনিয়নের উদাহরণ দেওয়ার সময় আমি লসাগু বা এলসিএম এর কথা মনে রাখতে বলছিলাম। এটা মনে রাখলে কখনো এটা ভুল হবে না। তারপর আমরা লিখে রাখতে পারি, ইউনিয়ন মিন কমন এন্ড আনকমন, আর ইন্টারসেকশন মিনস অনলি কমন। দেখেন এক্স এর মান কত, আবার একই উদাহরণ, প্রায় একই, 2 3 4 5 6 7, আর ওয়াই কি 3 4 5 6 7 8 9। তো ইন্টারসেকশন কি বললাম, অনলি কমন। কে কে কমন? 2 কমন যায় না, 3 কমন আছে, 4 কমন আছে, 5 6 কমন আছে, 7 ও কমন আছে। তাহলে এখানে 3 4 5 6 7 কমন আছে, 3 4 5 6 7 কমন আছে। তাহলে আমার কিন্তু ইন্টারসেকশন আনসার কি হবে, 3 4 5 6 7। এখানে 2 আছে, এখানে কিন্তু 2 নাই। আবার এখানে 8 9 আছে, এখানে 8 9 নেই। তাহলে আমরা এগুলো নিতে পারবো না, এগুলো নিতে পারবো না, এটাও নিতে পারবো না। তাহলে 3 4 5 6 7, 3 4 5 6 7। এরপরে চলে আসেন কমপ্লিমেন্ট অফ সেট। কমপ্লিমেন্ট এতক্ষণ বুঝাইছি না স্যার? কমপ্লিমেন্ট এতক্ষণ আমরা বুঝলাম না? এখন হ্যাঁ আমরা স্যার। ম্যাথমেটিক্যালি দেখবো। ম্যাথমেটিক্যালি দেখবো, খেয়াল করুন। ইউর ইউ মানে কি বলেছি, সমগ্র সেটের কে যদি আপনি ইউনিয়ন করেন, সমগ্র সেট যতগুলি সাবসেট আছে সবাইকে একত্র করলে যেটা পাবেন সেটাই হলো ইউনিয়ন সেট। ইউনিয়ন সেট বলছি, ইউনিভার্সাল সেট, সার্বিক সেট। তো ইউনিভার্সাল সেটের একটা সাবসেট হলো এক্স, ধরেন ইউনিভার্সাল সেটের একটা সাবসেট হলো এক্স। তাহলে এক্স প্রাইম মানে কি? এক্স প্রাইম মানে হলো এক্স কে বাদ দিয়ে বাকিরা। আমাদের ক্লাসে স্টুডেন্ট আছে কয়জন বলেছিলাম, 50 জন। ক্লাসে আসছে 20 জন, তাহলে আসে নাই কারা, 30 জন। তো এক্স এর মান যদি হয় 20, তাহলে এক্স প্রাইম হবে কত, 30। বুঝতে পারছি? বুঝছেন স্যার? মাসুদ বুঝে বুঝতে পার গেছে? হ্যাঁ স্যার। তাহলে এখানে একটা অঙ্ক দেখি, 1 2 3 4 5 6 7, এটাও কি ইউনিভার্সাল সেট। এক্স এর মান কত, 2 3 4, 2 3 4। তাহলে আমি কি বলেছি, এক্স প্রাইম মানে কি, ইউ, ডিফারেন্স বিটুইন ইউ এন্ড এক্স, ডিফারেন্স বিটুইন ইউ এন্ড এক্স। তাহলে ইউ থেকে আমরা এক্স এর যে মানগুলো সেগুলোকে আমরা সাবট্রাক্ট করব। তাহলে ইউ থেকে আমরা এক্স এর মানগুলো বাদ দিয়ে দিই, 2 3 4 5। তাহলে 2 বাদ গেল, 4 বাদ গেল, 3 বাদ গেল, 2 3 4 5 বাদ গেল। তাহলে আর আছে কে, এটা বাদ। তাহলে আছে কে, 1 6 7, এই 1 6 7। বুঝা গেছে স্যার? আমরা প্রথমে কি করেছি, আমরা লেসন 2 তে কিভাবে দেখেছিলাম, গ্রাফিক্যালি ভিজুয়ালাইজেশন করছিলাম, ডায়াগ্রাম এঁকে এঁকে। আর এখানে দেখতেছি ম্যাথমেটিক্যালি, সেম না স্যার? বুঝতে পারছেন? তাহলে এক্স এর মান যদি হয় 1 2 3 4, এক্স এর মান যদি হয় 2 3 4 5, এক্স প্রাইম মানে হলো 1 6 এবং 7। কারণ ইউনিভার্সাল সেটের মান কত, 1 থেকে 7। ক্লিয়ার? উদাহরণগুলো বুঝতে পারছেন সবাই? ইয়েস স্যার। তাহলে এবার এটা আপনারা নিজেরা করেন তো, এক্সাম্পল 4 এবং এক্সাম্পল 5 6 এগুলো আপনারা নিজেরাই চট করে করেন, বুঝেন কিনা দেখেন, বুঝার কথা আশা করি। এক্সাম্পল 4টা একটু দেখেন সবাই, সবাই বুঝছেন কিনা। কোনো অংশ না বুঝলে আমাকে প্রশ্ন করেন, আলাদা আলাদা প্রত্যেকটা দেখবেন। এটা দেখবেন 1 2 3 4 5 6। কেন আসছে, আনসারটা বুঝছেন কিনা আমাকে জানান, না বুঝলে আমি বুঝিয়ে দিব।
মারা গেছে সবাই, বুঝছেন? করছি স্যার। পরের অংশটা দেখেন, এক্সাম্পল 5। এগুলো আমরা বাসায় চেষ্টা করব। এক্সাম্পল 4, 5 এবং 6। খেয়াল করেন, আমি এক্সাম্পল 5টা একটু দেখিয়ে দিই। 5 তো আমরা বুঝবো। দেখেন 2, 3, 4, 5, বি হলো 3, 5, 7, 8, সি হলো 4, 5, 6, 7, 8। তাহলে এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি মানে এ এবং বি এর মধ্যে কমন গুলো কি? এ এবং বি এর মধ্যে কমন কি? 3, 5, 3 এবং 5। আর আছে? আর নাই। তাহলে আনসার হবে 3, 5, শেষ। আবার এ ইন্টারসেকশন এবং সি এর মধ্যে কমন কোনগুলো? 2, 3, 4, 5, 4, 5, 6, 7, 8। 4, 5, 6, 4, 5, তাহলে 4, 5 আসে। 4 5 এখানে আসে কত? 4 এখানে আসে 5 স্যার। 4, 5, 4, 5। আবার একইভাবে বি ইন্টারসেকশন সি, বি ইউনিয়ন বি ইন্টারসেকশন বি, সবকিছু একই। হ্যাঁ দেখেন, বি এবং বি এর ভিতরে ইন্টারসেকশন করলে 3, 5, 7, 8 পাবেন। এটা আমাদের যে লগুলো আমরা দেখেছিলাম, ওই লতে আমরা দেখেছি। পরে যে লগুলো লেসন 2 তে আমরা যে লগুলো পড়েছি ওখানে আছে। জটিল হলো ইন্টারসেকশন বি এবং সি এর মধ্যে ইন্টারসেকশন করলে তখন কি হয়? এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে কি? এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি এর মান কত আসছে? ফার্স্টে এ এবং বি এর ইন্টারসেকশন করেন। এ এবং বি ইন্টারসেকশন করলে কমন গুলো নিব। কমন কে কে আছে? এখানে 3 আছে কমন, 5 আছে কমন, আর আসে না। এটা বাদ, এটা বাদ। হ্যাঁ, এই যে বাদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ইন্টারসেকশন বি মানে হলো শুধু 3, 5। এবার 3, 5 এর সাথে সি এর ইন্টারসেকশন করেন। এবার 3, 5 এর সাথে সি এর ইন্টারসেকশন করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3, 5 আছে, এখানে 3 নেই, শুধু 5টাই আমি কমন পাচ্ছি। আলটিমেটলি কি কমন পাচ্ছি? এই 5টাই। তাহলে আনসার হবে। ওকে, এখন আসেন 6 এ, এক্সাম্পল 6 এ। a equals to 1, 2, 3, 4, b equals to 2, 4, 6, 8, c equals to 3, 4, 5, 6। এখন আমাকে বলছে add difference b, a থেকে b কে বাদ দিতে হবে। add difference b টা হলো অ্যাকচুয়ালি a কমপ্লিমেন্ট এবং b এর মধ্যে কমন। a কমপ্লিমেন্ট এবং b এর মধ্যে যেটা কমন সেটা। সহজ করি, প্রথমে এটা নিব আমরা। খেয়াল করবেন, a থেকে আমরা b এর অংশগুলো বাদ দিব। a বাদ b, a ডিফারেন্স b যখন আমরা বের করব, তখন a থেকে শুধু b এর কমন অংশগুলোকে বাদ দিতে হবে। এই হলো সিম্পল জিনিস। b কি আছে? 2, 4, 6, 8। এখানে b এর কি কি কমন পড়ে দেখেন, শুধু ওগুলাই বাদ দিব, আর কিছুই করব না। b এর 2, 4, 6, 8, এই b এর থেকে এখানে দেখি 2 এবং 4টা কমন পড়ে, শুধু এই দুইটা বাদ দিয়ে দিব। এটাই হলো আমার a ডিফারেন্স b। কিভাবে? সি ডিফারেন্স এ, এটা কি করব? সি থেকে এ এর কমন গুলো বাদ দিব, এ এর কমন গুলো বাদ দিব, সি থেকে বাদ দিব। সি থেকে কে আছে? 3, 4, 5, 6। তাহলে 1, 2, 3, 4, এই 3, 4টা কমন পড়ে, তাহলে এখান থেকে 3, 4টা বাদ দিই, এ থাকে 5, 6। ওকে স্যার, বুঝা গেছে? দীপেন, বুঝা গেছে? বুঝতে পারছি জি স্যার। জি স্যার। এগুলো সিম্পল জিনিস ছিল, যেন বুঝাচ্ছি, সহজে বুঝাই ফেলার চেষ্টা করতেছি। আচ্ছা, এখান থেকে আমি একটা জিনিস আপনাদের একটু বুঝাই দেই। খেয়াল করেন, আমরা যখন ভ্যান ডায়াগ্রামটা দেখি, তখন এই ভ্যান ডায়াগ্রামের মধ্যে আমি চিত্র দিয়েছি না, 1, 2, 3, 4, 5, 6, 7। হ্যাঁ, এটা আমাদের জন্য আজকের, এটা একটু জটিল জিনিস, এটা আমরা আজকে সবাই একটু প্র্যাকটিস করবো এই অংশটা। খেয়াল করেন, এখানে আমি সার্কেল গুলো আমি একটু বুঝাই দিই আপনাদেরকে। একটু দেখেন তো, এ সার্কেল, বি একটা সার্কেল। যখন আমরা এ এবং বি এর মধ্যে নিব, এখানে আমরা কয়টা এরিয়া পাচ্ছি? 1, 2, 3, 4, 1, 2, 3, 4। এখন এভাবে যখন আমরা নিব, তখন খেয়াল করেন, নাম্বার 1 এরিয়াটাতে কে আছে? শুধু এ আছে, আর কেউ আছে? এ আছে, বিও নেই, এ ইন্টারসেকশন বিও নেই। হ্যাঁ,
এটাকে কিভাবে লিখতে পারবো? এ আছে কিন্তু বি নেই, এই অংশটাকে আমরা কি লিখতে পারবো? এ এবং বি প্রাইমের মধ্যে যেটা কমন। আচ্ছা, এ মানে কি? এ মানে তো এটা পুরোটা, তাই না? এ মানে এটা পুরোটা। কিন্তু বি প্রাইম মানে কি? বি প্রাইম মানে হলো বি, বি এর অংশটা বাদ দিলে, এই বি এর অংশটা বাদ দিব, বি এর অংশটা আমি বাদ দিব, এটা বাদ। বি এর অংশটা বাদ দিলে যা থাকে তা কি? এটা সহ বাকিটা না, পুরোটা না? ওটাকে আমরা বি প্রাইম লিখতে পারি না? পারি কিনা স্যার? এ সেট এবং বি প্রাইমের কমন অংশটাই হলো এটা। এটাকে যদি আমাকে কখনো ম্যাথমেটিক্যালি লিখতে হয়, আমাকে যদি ভ্যান হিসাবে লিখতে হয়, তখন আমরা কি লিখবো? এ এবং বি এর মধ্যে এই অংশটা ওয়ানটাকে কি লিখবো? এখানে এ আছে বি নেই, সহজ। এ আছে বি নেই, বি প্রাইমের মধ্যে কমনটা। একইভাবে এই 3 নাম্বার এরিয়াটাকে কি লিখবো? 3 নাম্বার এরিয়াটা, এখানে বি আছে কিন্তু এ নেই, তো এ প্রাইম এবং বি এর মধ্যে কমন এলাকা হলো এটা। এ প্রাইম এবং বি এর মধ্যে কমন এলাকা হলো এটা, এটাকে লিখবো এভাবে, এ প্রাইম ইন্টারসেকশন বি। এটা আমি বুঝাচ্ছি কেন, কারণ আমাদের ম্যাথগুলো করতে হবে আসলে এভাবে। আমরা যখন ম্যাথের মধ্যে করব, ভেন ডায়াগ্রাম দিয়ে ম্যাথগুলো করব, তখন আমাকে এই জিনিসগুলোকে এভাবে ইন্ডিকেট করতে হবে। এই জন্য আমি এটা শেখাচ্ছি। এটুকু অংশ আমরা বুঝতে পারছি কিনা, এটা আমাকে নেমিং করতে পারবো কিনা, এলাকাগুলো চিনতেছি কিনা। এখানে কয়টা এলাকা আছে? 1 2 3 4। এলাকাগুলো আমরা কিভাবে লিখবো? এই এখানকার মেম্বার গুলোকে, দ্য মেম্বার্স ইন দি সেট এ ইন্টারসেকশন বি প্রাইম, এটাকে কি লিখবো? এ ইন্টারসেকশন বি প্রাইম। এই 1 নাম্বার মানে হলো এ ইন্টারসেকশন বি প্রাইম। 3 নাম্বার মানে হলো এ প্রাইম ইন্টারসেকশন বি, এ প্রাইম ইন্টারসেকশন বি, এ বাদ, এ নাই। আর 2 নাম্বার এরিয়াটা কি? এও আছে বিও আছে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি। ওকে স্যার, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নাম্বার 4টা কি? এই 4টা কি? 4টা হলো এখানে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি নিলে যেটা হয়, এটা পুরোটারই কমপ্লিমেন্ট হলো এটা, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। স্যার, এটুকুতে কারো কোনো প্রশ্ন থাকলে করেন তো। আমি এই যে ভ্যানের যে 2 সার্কেল ভ্যান বুঝিয়েছি, এটার মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু জিজ্ঞেস করে নিন। কারো কোয়েশ্চেন আছে? এটা বুঝতে পারছেন এই এলাকাগুলো কিভাবে লিখবো? স্যার বুঝি নাই স্যার। কোন জিনিসটা বুঝেন নাই? 1 2 3 স্যার। স্যার প্রাইম থাকলে কি যেটার উপর প্রাইম থাকবে ওইটা থেকে বাকিটা বুঝবে? আবার বলেন, আবার বলেন একটু কষ্ট করে। স্যার প্রাইম থাকলে কি যেখানে প্রাইম থাকবে ওটা থেকে ওইটা ছাড়া বাকি অংশটা বুঝবে? আচ্ছা, একটু খেয়াল করেন না, আমি ফার্স্টে এ নিয়েছি, এ মানে কোনটা? এই এলাকাটাকে আমি নেমিং কিভাবে করব? এই এলাকাটাকে আমাকে যখন নেমিং লিখতে হবে, তখন আমি লিখবো এ আছে, এখানে বি নেই, বি নেই মানে বি প্রাইম। সহজ কথা, আমরা এইভাবে মনে রাখি, বি নেই মানে বি কমপ্লিমেন্ট। তো বি কমপ্লিমেন্ট এবং এ এর ভিতরে কমন এলাকা হলো এটা, এটাকে লিখতে গেলে এটা আর কোনো অল্টারনেটিভ ল্যাঙ্গুয়েজ নেই। ফার্স্টে হলো এটা হলো সেট এ, ফার্স্ট সেট হলো এটা, এটা হলো সেট এ, একটা সেট এ। এটা থেকে আমি কমন কোনটা, এই 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 অংশটা কার মধ্যে কমন? এটা এই এলাকাটা এখানে আছে আর এখানে আছে, তাই না? এই দুটোর মধ্যে কমন এলাকা হলো এটা। তো এই পুরো এলাকাটাকে আমরা কিভাবে নেমিং করব? এই পুরো এলাকাটাকে আমি কিভাবে নেমিং করব? নেমিং করার সময় আমাকে এভাবে লিখতে হয়, ইন্টারসেকশন বি প্রাইম। ইন্টারসেকশন বি প্রাইম মানে হলো এখানে এ আছে কিন্তু বি নেই, সেট এ আছে কিন্তু বি নেই, তো বি নেই, এ আছে। বি যা নেই, বিতে যা নেই সবকিছুর ভিতরে কমন হলো এটা এলাকাটা। তো বি কে যদি বাদ দেন, আমি যদি প্রথমে বি কে বাদ দিই, আমি ফার্স্টে কি বলছি, এটা এটা কিন্তু বুঝেন যে এ, এ মানে হলো এই সার্কেলটা, এটা তো বুঝছি তাই না? এটা তো বুঝি, হ্যাঁ এটা স্যার। বুঝি কিনা? এ মানে যে এই সার্কেলটা, এটা কি বুঝি কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ। এখন বি ইয়েস প্রাইম স্যার। মানে কি? বি প্রাইম মানে কি? বি প্রাইম মানে হলো এই বি এর অংশটা যেটা আছে, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, এটা বাদ দিলে যে জায়গাটা থাকে এটা বাদ দেন, এই অংশটা বাদ দিয়ে দিছি, বাদ দিলে কি থাকে জায়গা? কোন জায়গাটা থাকে? এই বাকি জায়গাটা এটা থাকে না, এটা 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 পুরোটা থাকে না?
এটা পুরোটা থাকে না জায়গাটা, হয় কিনা? বিটা বাদ দিলে বি বাদ বাকি জায়গাটা খালি থাকে না? হ্যাঁ Yes, স্যার। sir. একটু আবার দেখেন, আমি দুইটা চিত্র এঁকে দেখাচ্ছি। একটা হলো সেট এ, এটা আমি বলছি বি প্রাইম, তো সেট এ বি প্রাইম। এখন এটা হলো বি, তো বি প্রাইম মানে কি? বি প্রাইম মানে হলো বি প্রাইম মানে হলো এই অংশটা। বি প্রাইম মানে হলো বি কে বাদ দিয়ে বাকিটা। বি প্রাইম বাদ মানে হলো বি বাদ দিয়ে বাকি খালি জায়গাটা। এখন এই বাকি খালি জায়গাটা এবং এ, এই দুটার মধ্যে কমন এলাকা কোনটা? কারণ এটা এখানে আছে না। এখন যদি আমি একটা এ আঁকি নিই, এখন আমি একটা এ এঁকে নিলাম, তো বি মানে তো বি এর অংশটা বাদ দিলাম। এই বি মানে কি? বি এর এই অংশটা বাদ না পুরাটা? বি প্রাইম মানে কি স্যার? এই অংশটা বাদ দিয়ে বাকি খালি সাদা জায়গাটা না? Yes, sir. বি প্রাইম মানে কি? বাকি খালি সাদা জায়গাটা না? Yes, sir. নাকি? এখন এই বাকি খালি সাদা জায়গাটার সাথে এ, সেট এ এর কমন জায়গা কোনটা? এটা না? নাকি বাকি সম্পূর্ণ এই লাল বৃত্তটার বাদ দিয়ে বাকি যে এলাকাটা আছে ওইটা, এবং শুধুমাত্র সেট এ, এই দুটার মধ্যে কমন এলাকা কোনটা? এটা না? এটা না? হ্যাঁ স্যার। সেটাই আর কি, এভাবেই লিখতে হয় আর কি জিনিসটাকে। আমরা এভাবে যখন প্রেজেন্ট করবো তখন এইভাবে প্রেজেন্ট করবো, ইন্টারসেকশন বি প্রাইম। ওকে, আবার যখন 3 নাম্বার এলাকাটাকে লিখবো তখন আমরা লিখবো কি? এখানে বি আছে এ নেই, তাহলে এ ইন্টারসেক্ট এ প্রাইম ইন্টারসেকশন বি, এ প্রাইম ইন্টারসেকশন বি। এটা কি? এখানে এও আছে বিও আছে, তাহলে এটার নাম হলো এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। আর 4 নাম্বার এলাকাটা কি? এখানে এও নেই বিও নেই, এ বি এর ইউনিয়ন পুরোটাই নেই। এটাকে যদি আমাকে বের করতে হয় কি লিখবো? এ ইউনিয়ন বি হোল টু দি পাওয়ার প্রাইম, হোল কমপ্লিমেন্ট। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ ইন্টারসেকশন ওয়ানটাকে লিখতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আবার 3 নাম্বারকে লিখতে পারি বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ। এখানে এ নেই, এখানে বি নেই, এখানে এ বি দুটোই আছে, এখানে এ বি কোনোটাই নেই। এবং এটা একটা ফর্মুলা আকারে লেখা যায়, এন এ ইউনিয়ন বি সমান সমান হলো এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এন এ ইউনিয়ন বি মানে এটা পুরোটা না? তার ফর্মুলাটা কি জানেন? তার ফর্মুলাটা হলো এন এ নিব, আবার এন বিও নিব, এন বিও নিলাম, কিন্তু এ এবং বি দোনোটা যোগ করতে গিয়ে মাঝখানের এ ইন্টারসেকশন বি এই অংশটা দুইবার যোগ করে ফেলছি না? করছে কিনা স্যার? মাঝখানের এ ইন্টারসেকশন বিটা দুইবার চলে আসছে না? এন এ এবং এন বি দুটোর ভিতরে চলে আসছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে একবার কি করবো? এটাকে বাদ দিয়ে দিব, একবার এটাকে বাদ দিয়ে দিব। এটাই হলো আমার ফর্মুলা, এন এ প্লাস এন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। আমরা যখন এগুলো ফর্মুলাগুলো আসলে নেক্সট ক্লাসে দেখবো, আমরা আপাতত এটা এটুকু বুঝছি কিনা দেখি। এটুকু স্যার আমি এখন পর্যন্ত এটুকু বুঝেছি, বুঝছেন? এন এ প্লাস এন বি মাইনাস এন ইন্টারসেকশন বি কেন হলো ওটা বুঝতে পারছেন? এখন একবার বুঝতে পারছি নিয়েছি, স্যার। বিও নিয়েছি, কিন্তু এ এবং বি নেওয়ার সময় এ ইন্টারসেকশন বি অংশটা দুইবার নিয়ে ফেলছি, সেই জন্য একটা বার মাইনাস করে দিচ্ছি। ওকে, আবার দেখেন এ ইউনিয়ন বি হোল প্রাইম, এই 4 নাম্বার এলাকাটা। 4 নাম্বার এলাকাটা আসলে কি? এই 4 নাম্বার এলাকাটা কি আসলে? এটা হলো পুরো ইউনিভার্সাল সেট থেকে এ ইউনিয়ন বিটা বাদ দিব, এটা পুরোটা বাদ। এই ইউনিভার্সাল সেট থেকে এ ইউনিয়ন বি পুরোটা বাদ দিলে যেটা থাকবে সেটাই হলো এ ইউনিয়ন বি হোল টু দি পাওয়ার কমপ্লিমেন্ট। এটা প্রাইমও দিতে পারি, কমপ্লিমেন্টও দিতে পারি। ছোট্ট করে সি লেখা যায়, এই কমপ্লিমেন্ট যেটা দিয়েছি প্রাইম, ওই প্রাইমটা না দিয়ে কি দিতে পারি? ছোট্ট করে একটা সিও দিতে পারি, সমস্যা নেই। এটা হলো টু সার্কেলের ক্ষেত্রে। তবে শুধু এটুকু মনে রাখবেন,
এই যে এ বি প্রাইম এ প্রাইম বি এই টাইপের জিনিসগুলো এটা যেন ভুল না হয়। 3 নাম্বার সার্কেলটা আমি এটা একটু বুঝিয়ে দিয়ে আমাদের আজকে ক্লাসটা এখানে শেষ করব। একই জিনিস একদম এখানে যা করছি, শুধু সার্কেল দুটো ছিল, এখানে তিনটা। খেয়াল করেন এখানে কয়টা এরিয়া আছে? তিনটা সার্কেলে মোট কয়টা এরিয়া পাবো? 1 2 3 4 5 6 7 8। মোট কয়টা এরিয়া পেলাম? 8টা। 4টা এবং 8টা, মোট 8টা এরিয়া পেলাম তিনটা সার্কেলের ক্ষেত্রে। তাহলে 1 নাম্বার এরিয়াটার নাম কি খেয়াল করেন। 1 নাম্বার এরিয়াটা কি? এখানে এ আছে, বিও নেই, সিও নেই। এ আছে, বিও নেই, সিও নেই। তো এ বি নেই যেহেতু, বি বাদ দিয়ে বাকি অংশটা, অর্থাৎ বি কমপ্লিমেন্ট। আবার সিও নেই, তাহলে সি কমপ্লিমেন্ট। তাহলে এ বি কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্টের মধ্যে এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এই তিনটার মধ্যে যেটা কমন এলাকা সেটাই হলো 1 নাম্বার এলাকাটা। এ আছে, বি কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্ট, বিও নেই, সিও নেই। এখানে এই এলাকাতে কি বি বি এবং সি আছে স্যার? এই এলাকাটাতে কি বি এবং সি আছে? नहीं सर। সেই জন্য বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। একইভাবে পরেরটাতে আসেন। 2 নাম্বার এলাকাটাতে আসেন। 2 নাম্বার এলাকা, এখানে কে আছে? বি আছে, কিন্তু এও নেই, সিও নেই। সেক্ষেত্রে এ হবে কি? কমপ্লিমেন্ট, সিও হবে কমপ্লিমেন্ট। বুঝা গেছে? ওকে স্যার। এ কমপ্লিমেন্ট, বি সি কমপ্লিমেন্ট। এখানে শুধুমাত্র বি আছে, এও নেই। এটা আছে নাকি? এ নাই। এই এলাকাটা যেখানে কমন সেখানে এ নাই। আবার এই এলাকাটা যেখানে কমন সেখানে বিও নেই, বিও নাই, এও নাই, সিও নেই। না বুঝলে আবার বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আপনারা সহজ কথা, যেটা আছে সেটা বাদ দিয়ে বাকিটা কমপ্লিমেন্ট হিসেবে বসবে। এই এলাকাতে কে আছে? শুধু বি আছে না? এ এবং সি কি আছে? মাসুদ, মাসুদ শুনতে পাচ্ছেন? যারা প্রশ্ন করতেছেন না তারা কি সবকিছু বুঝতেছেন? সিয়াম, 2 নাম্বার এলাকাটা বুঝতে পারছেন? সিয়াম, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? सुनते पाচ্ছি স্যার। জি স্যার। জি কোনো স্যার। রেসপন্স, কোনো রেসপন্স তো নাই। শুনতেছি স্যার। ঠিক আছে, শাহরিয়ার আপনি আমাকে বলেন আপনি বুঝতে পারছেন কিনা। 1 নাম্বার এলাকাটা বুঝতে পারছেন? এ আছে, বি নেই, জি সি নেই। স্যার। বি প্রাইম এবং সি প্রাইম, এটা সহজ। যেগুলো নাই ওগুলোর উপর প্রাইম বসবে। প্রাইম বসবে। বি ক্ষেত্রে, এই 2 নাম্বার এলাকার ক্ষেত্রে বি আছে শুধু, তাহলে এও এ নেই, নাই বি সি সিও নাই। নেই, তাহলে এ প্রাইম এবং সি প্রাইম বসে যাবে। স্যার এটাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে, আমি এ এর পর কি সি বসাতে পারবো নাকি এ না বি বসাবেন সি? না, না 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 বসাবেন না, বসাবেন না। সিকোয়েন্স জিনিসটা আপনার মেনটেন জন্য, করতে হবে। সিকোয়েন্সটা মেনটেন করলে আপনার জন্য সুবিধা হবে, করতে হবে জরুরি না। অ্যাজ পার অ্যাসোসিয়েটিভ ল এটা জরুরি না। আমরা দেখছি সিকোয়েন্স মেনটেন করতে হয় না, আমরা এটা দেখছি, এখানে দেখছিলাম, আমরা দেখছি যেখানে করতে হয় না। করছিল এখানে কোনো, দেখেন এ ইউনিয়ন বি যে কথা, বি ইউনিয়ন একই কথা না? ইন্টারসেকশন বি যে কথা, বি ইন্টারসেকশন একই কথা না? ইয়েস স্যার। তাহলে অ্যাজ পার কমিউটেটিভ ল, অ্যাজ পার কমিউটেটিভ ল এটা জরুরি না। আমি বলছিলাম একটু আগে যে আমি রেফারেন্স দিব, এটা জরুরি না। করলে ভালো, করলে আপনার জন্য সুবিধা। মানে এইভাবে আমি যখন বুঝাতাম এভাবে বুঝি, এবিসি এবিসি এবিসি, জাস্ট যেটার উপরে, যেটা এখানে কমন নাই ওটার উপরে কি দিব আমি? কমপ্লিমেন্ট দিয়ে দিব। তাহলে 1 নাম্বার এরিয়া দেখতে বুঝছি, 2 নাম্বার এরিয়া বুঝছি, 3 নাম্বার এরিয়া বুঝছি। এখন 4 নাম্বার এরিয়া দেখেন, 4 নাম্বার এরিয়াটা কি? 4 5 6 একই রকম, 4 5 6 একই রকম, 4 5 6 একই রকম। দেখেন 4 এর মধ্যে কি দেখেন? এ আছে, বি আছে, শুধু সি নেই। দেখেন এখানে এ আছে, বি আছে, শুধু সি এর উপরে প্রাইম। কেন বুঝতে পারছি? জি স্যার, যেটা না এটার উপর প্রাইম। জি। তাহলে বুঝতে এরপর পারছি আসেন স্যার। 5 এর মধ্যে দেখেন,
5 এর মধ্যে দেখেন এখানে বি আছে সি আছে, তাহলে বি সি যেভাবে আছে এই বসে নাই। যাবে, শুধু এ এর উপরে প্রাইম। আবার 6 এ দেখেন, 6 নম্বরে স্যার চারটা আরেকবার বললে ভালো হবে। চারটা মানে কি আসলে? 4 নাম্বার এরিয়াতে কে আছে? এ আছে, বি আছে, জি সি কি আছে? জি। নাই। না। নাই, এই জন্য সি এর উপরে প্রাইমটা দিয়েছে। আচ্ছা 5 এ দেখেন এখানে বি আছে সি আছে, শুধু এটা নাই, এটা নাই, তাহলে ওখানে আমি এ প্রাইম। আবার 6 এ দেখেন এ আছে সি আছে, শুধু বি নেই, বি এর উপর প্রাইম। বোঝার জন্য 1 থেকে 7 হুবহু 1, 1 থেকে 7 হুবহু 1, শুধু প্রাইম গুলো অ্যাপ্রোপ্রিয়েটলি বসাতে পারতে হবে। আর 7 দেখেন এ বি এবং সি তিনটাই আছে, তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে? আর এইটটা কি? এইটটা হলো এ বি সি এর কমন আনকমন সবগুলা বাদ দিতে হবে, অর্থাৎ এ বি সি মিলালে টোটাল কি হয়? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা হয় না? এটাই তো হয়। কমন আনকমন সবগুলো নিলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি পাবো। তো 8 নাম্বার এলাকা কোনটা? 8 নাম্বার এলাকাটা হলো এদের কমন আনকমন সবগুলোকে বাদ দিলে যেটা পাবো সেটা, এই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, পুরোটার উপরে কমপ্লিমেন্ট বা প্রাইম। এখন প্রশ্ন হলো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বের করার কোনো ফর্মুলা আছে কিনা? হ্যাঁ, এইট বলতে বোঝাচ্ছে এ বি সি এরিয়া ছাড়া বাকি যেটা আছে ওইটাই বাদ এ দিতে বি হবে। সি এর ইউনিয়ন, বাদ এ দিব। ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল, এটা পুরোটার বাদ, এটা পুরোটা বাদ দিলে যেটা আসবে সেটা কমপ্লিমেন্টটা। তাহলে ওটা করার জন্য আমাকে আগে এ ইউনিয়ন বি ইউনিয়ন সিটা বের করতে হবে না? বের করার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? এই যে দেখেন এটা আসতেছে, এই যে ফর্মুলাটা কি? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কিভাবে বের করবো? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হলো অ্যাকচুয়ালি 1 2 3 থেকে শুরু করে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত সবগুলো এরিয়াকে যোগ করেন, তাহলে আপনি পাবেন কি? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন এটা যদি আমাকে ম্যাথমেটিক্যালি লিখতে হয় সেট থিওরির আকারে, কি লিখবো? খেয়াল করেন, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান হলো এন এ প্লাস এন বি প্লাস এন সি। কিন্তু এখানে সমস্যাটা কোথায়? এ প্লাস বি প্লাস সি লিখলাম, কোনো সমস্যা নেই, কিন্তু রিপিট হয়ে যাচ্ছে, কারণ এন এ যখন লিখছি তখন এই এলাকাটা একবার এ এর জন্য চলে আসছে, আবার এই একই এলাকাটা বি এর জন্য কি চলে আসছে, তাহলে এই এলাকাটা দুইবার কাউন্ট হয়ে গেল না স্যার? এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি মানে কি এই এলাকাটা না? ইয়েস স্যার। এই এলাকাটা না এ ইন্টারসেকশন বি মানে? এই ইন্টারসেকশন বিটা এ এর ভিতরেও আছে বি এর ভিতরেও আছে, তো এ নেওয়ার সময় এটা চলে আসছে, বি নেওয়ার সময় এটা চলে আসছে, দুইবার চলে আসলো না এটা? দুইবার আসছে স্যার। তাহলে এটাই জন্য আমি কি করলাম, একবার মাইনাস করলাম। ওকে, বুঝে গেছে নাকি বুঝেন নাই? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন দেখেন, আবার যখন বি এবং সি নিয়েছিলাম, বি এবং সি নেওয়াতে কি হয়েছে? বি এবং সি নেওয়াতে এই যে বি এবং সি এর কমন এলাকা কোনটা? এটা, এটা কয়বার চলে আসছে? একবার বি এর জন্য চলে আসছে, আরেকবার সি এর জন্য চলে আসছে, দুইবার চলে আসছে না? সেই জন্য এই বি ইন্টারসেকশন সিটাও একবার বাদ দিতে হবে। আবার একইভাবে এ এবং সি নেওয়ার সময়, এই যে যখন এ নিয়েছি এবং সি নিয়েছি, তখন আমি এই এলাকাটাও কি নিয়েছি, দুইবার চলে আসছে, এই জন্য এই ইন্টারসেকশন সিটাও বাদ দিতে হবে, একবার বাদ দিতে হবে। এখন দেখেন ঝামেলাটা কোথায় হয়েছে, ঝামেলাটা কোথায় কোন জায়গায় হয়েছে? এই নেওয়ার এবং বাদ দেওয়ার কাজ করতে গিয়ে আমি কি করছি, এই অংশটা কয়বার আসছিল? এতে একবার আসছে, তিনটাতে বিতে আসছিল। একবার আসছে, সিতে একবার আসছে, তাই না? কিন্তু এই এই কাজ করতে গিয়ে ইন্টারসেকশন বি বাদ দিতে গিয়ে এটা একবার বাদ দিয়ে দিছি, আবার বি ইন্টারসেকশন সি বাদ দিতে গিয়েও একবার বাদ দিয়ে দিছি, আবার ইন্টারসেকশন সি বাদ দিতে গেলেও আরেকবার বাদ দিয়ে দিছি। তাহলে এ বি এবং সি নেওয়ার সময় এই এলাকাটা আমি 3বার নিছিলাম, একবার দুইবার তিনবার নিছি, আবার কি বাদ দেওয়ার সময় একবার দুইবার তিনবার বাদও দিয়ে দিছি, তাহলে একবারও কি কাউন্ট হইলো জায়গাটা? না স্যার।
9। হয়নি এই স্যার। জন্য আমি একটা বার যোগ করে দিচ্ছি। ওকে, এই হলো আমাদের ফর্মুলাটা। আর যদি আপনি ফর্মুলা হিসেবে মনে রাখতে চান তাহলে NA প্লাস NB প্লাস NC মাইনাস NAB NBC NAC NA ইন্টারসেকশন B B ইন্টারসেকশন C A ইন্টারসেকশন C প্লাস NA ইন্টারসেকশন B ইন্টারসেকশন C। আমি এই সূত্রগুলো আজকে মোটামুটি আলোচনা করে ফেলছি। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ ভেন ডায়াগ্রামের ম্যাথগুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে স্যার? যাদের কোনো সমস্যা হবে আমরা ক্লাসটা রিপিট করে নিব, দেখে নিব, বারবার দেখবো যে সেটা তো অ্যাটেন্ডেন্সটা কি দিব এখন? হ্যাঁ দিয়ে দেন। ঠিক আছে।